একটা মেয়ে মেশিন নিয়ে আসলো, সুইটা উল্টা করে লাগাইছে। 5 টাকা প্লাস একটা সুই চেঞ্জ করে ভালো করে দিতে ফিটিং করতে 10 টাকা খরচ হইতো। তারপরে বিল উঠলো তার 250 টাকা, 10 টাকার বদলে 250 টাকা। দেখছেন? এই যে দেখুন সম্মানিত ভিউয়ার্স, উল্টে গেছে। এবং এই দেখুন এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি 15 থেকে 20 দিন কিন্তু বাসায় বসে আছি। হয়তো জানেন আমার দোকানটা আসলে পুড়ে গেছে শর্ট সার্কিটে। তো আমি কিছুই মালামাল বের করতে পারিনি। আমার কিন্তু দুইটা বড় পাওয়ার মেশিন ছিল, জ্যাক, সেই মেশিন দুইটা পুড়ে গেছে। প্লাস তো আমি যখন মেকারের দোকানে গেলাম, আমি কিন্তু প্রথমে মেশিনগুলো ভাবলাম যে যদি এগুলো ঠিকঠাক করা যায়। 3 থেকে 4 ঘন্টা আমি বসেছিলাম। তো সেখানে একটা মেয়ে মেশিন নিয়ে আসলো, তো তার সুতা ঘন ঘন ছিঁড়ে যায় এবং এই যে ক্যামেরা জায়গা খুব প্রচণ্ড আওয়াজ করে। এটা কিন্তু আপনি মেয়ে মানুষ, আপনিও কিন্তু একদম সহজে করতে পারতেন। সে কিন্তু সেলাইটা যে ছিঁড়ে যাচ্ছে, সুইটা উল্টা করে লাগাইছে, এই কারণে কিন্তু সুতাটা ছিঁড়ে যাচ্ছে এবং কি সেলাইটা হচ্ছে না। তো মেকারটা নিজেও দেখলো সুইটা উল্টা সোজা করে লাগাইলে তার সেলাই ভালো হবে, 1 নাম্বার। 2 নাম্বারের ক্যামের সমস্যা, এখানে ঢাকনাটা খুললো, খোলার পরে দেখলাম যে একটা নাটটাই নেই। নাটটা খালি আরেকটা নাট 5 টাকা দিয়ে আপনি টাইট করে দিতেন, হয়ে যেত। 5 টাকা প্লাস একটা সুইচ চেঞ্জ করে ভালো করে দিতে ফিটিং করতে 10 টাকা খরচ হইতো। সে তার কাছে সময় নিল 2 ঘন্টা, যে 2 ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ খুলতে হবে আপনার। এই রডটা খুললো, একটা সুইচ চেঞ্জ করতে রড খুলতে হয়, এটা আমি বাপের জন্ম জানি না। বা খুললো, তারপর প্লাস ক্যামের এই সম্পূর্ণ ক্যাম্পটা খুললো। খোলার পরে বিল উঠলো তার 250 টাকা, 10 টাকার বদলে 250 টাকা। দেখছেন? তাই ছোট ছোট জিনিস আমরা কিন্তু ঘরে বসে করতে পারি, কিন্তু আমরা পারি না। এই না পারার কারণে আমাদের মেকারের কাছে যাই, কিন্তু মেকাররা আমাদেরকে অনেক ঠকিয়ে 10 টাকার জায়গায় 20 টাকা, 20 টাকার জায়গায় 50 টাকা নিয়ে ভুলে ভালে 1 ঘন্টা মানে নাটটা টাইট দিবে, জাস্ট এখন হবে না, ব্যস্ত আছি, কালকে আসেন বা অমুক সময় আসেন। তার মানে আমি শুধু নাইটটা টাইট করলে আপনি দেখবেন আপনি শিখে গেলেন। এগুলো হলো মেকারদের চালাকি। আজকের ভিডিওটা কয়েকটা বিষয় শিখাবো। ভালো করে ফিটিং করলেও কিন্তু অনেক সময় সুতাটা কম ছিঁড়ে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অনেক সময় ছিঁড়ে যায় এই ফিটিংয়ের কারণে। এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা একটু ধৈর্য করে আজকের ভিডিওটা দেখবেন। তো সুতাটা ফিটিং আমরা কিভাবে করব, যে আসলে আমরা অনেক সময় এই যে সুতাটা এভাবে থাকে, এভাবে প্রথমে যে ছিদ্রটা আছে এভাবে দিই। এভাবে দিলে হবে, অনেক সময় আমাদের সুতাটার টান খেয়ে অনেক সময় কিন্তু আমাদের এই যেখানে কিন্তু এইভাবে পাক খায়, এই পাকিয়ে যখন যাবে তখন কিন্তু আমাদের ঠাস করে সুতাটা ছিঁড়ে যায়। হ্যাঁ, এই সুতাটা আমরা নিচ দিয়ে একটা পাক দিব, একটা প্যাঁচ দেবো। এখন আপনাদের এই সুতাটা যত জোরে টান খাক না কেন, যত জোরে টান খাবে তত কিন্তু হবে না। দেওয়ার পরে এই যে টেনশনের মধ্যে সুতাটা দিব। হ্যাঁ, টেনশনের মধ্যে যে দিচ্ছি, দেওয়ার পরে এখন এই যে এখানে চিক লিভারটা যাচ্ছে, এই চিক লিভারের ছিদ্র দিয়ে আমরা ঢুকিয়ে দিব। দেওয়ার পরে যেহেতু এটা নতুন মেশিনের মধ্যেই, এখানে কিন্তু আমাদের একটা হুক আছে, দেখুন এখানে একটা হুক আছে। তো আপনার যদি হুকটা না থাকে তাহলে কিন্তু আপনাদের এই যে এখানে কিন্তু আপনাদের সেলাই করার সময় অনেক সময় ঢিলটা বেশি হয়ে যায়। ঢিলটা যখন বেশি হবে নিচের সেলাইটার একটু পল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তো পোলটা না থাকবে তখন আপনারা এখানে কিন্তু একটা সালোয়ারের যে চিকন এলাস্টিকটা থাকে, রাবারটা, আপনারা এইভাবে রাবারটা দিবেন। রাবার দিয়ে এইভাবে আমি দিলাম। দেওয়ার পরে এই যে এখানে কিন্তু আমার স্প্রিংটা আছে, স্প্রিংয়ের ভিতর দেওয়ার পরে এখন আমাকে ভরতে হবে। ভরার পরে কিন্তু জাস্ট এই সুতাটা কিন্তু আমাকে টান দিয়ে এইভাবে ধরতে হবে। আপনি যদি ঢিলা দেন তাহলে কিন্তু আপনার এই সুতাটা নিচের দিকে চলে যাবে। যেভাবে একটু টান দিয়ে আমরা ধরবো, ধরার পরে যে সুতাটা বের হয়ে আসবে, তারপরে এইভাবে আমরা দিব। ঠিক আছে, এখন আমি সেলাই করে দেখাচ্ছি, তারপরে কাজ। এই যে আমি সেলাই করব। অনেক সময় আমরা যারা নতুন আছি, যে সুতাটা থাকে, আমরা কিন্তু জাস্ট এইভাবে আমরা সেলাই করি না, এইভাবে আপনাকে সেলাই করা যাবে না। এই সুতাটা আপনাকে প্রথম অবস্থায় এইভাবে ধরে রাখতে হবে। হ্যাঁ, সুই থেকে বের হয়ে যাবে। তাই আমি এখন সেলাইটা শুরু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেলাইটা কেমন হলো। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমার নিচের সেলাইটা কিন্তু একদম সুন্দর, উপরের সেলাইও কিন্তু একদম সুন্দর। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে চালিয়ে দেখাইলাম যে আমার সেলাইটা কিন্তু একদম অ্যাডজাস্ট আছে, উপরেরটাও এবং কি নিচেরটাও। আমাদের অনেক সময় সব থেকে বেশি সমস্যা হয় নিচের সেলাইটা নিয়ে। উপরের সেলাই অত সমস্যা হয় না, কিন্তু নিচেরটা বেশি হয়। এটা কেন, এটা আপনাকে বুঝতে হবে। এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু অনেক সময় আমরা
খুব সমস্যার মধ্যে পড়ে, এটা আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এই সমস্যাটা সমাধান করবেন। তো নিচের সেলাইটা যে এত সুন্দর হওয়ার কারণ এবং কি আমার এটা কিন্তু টেনশনটা ঠিক ছিল বলে। এখন নিচের সেলাই আমাদের বেশি সমস্যায় পড়তে হয়, কারণ এই যে সুতাটা থাকে এই সুতাটার মধ্যে কিন্তু আমাদের একটা মানে কোম্পানির কিন্তু একটা লোগো লাগানো থাকে, মানে কাগজের। এই কাগজ অনেক সময় আমরা এইভাবে উঠিয়ে ফেলি, উঠিয়ে ফেলার পরে অধিকাংশ মানে আঠা লাগানো অবস্থায় থাকে, এটা আপনারা কিন্তু বুঝেন। এখন আমাদের কি হয়, যখন আস্তে আস্তে আমাদের এই সুতাটা উঠে, এই সুতা উঠার পরে কিন্তু আমাদের এই সুতার মধ্যে সেই কাগজের অংশটা, সেই কাগজের অংশটা এবং কি গুটি গুটি কণাগুলো থেকে যায়। যখন গুটি গুটি থেকে যায় আমাদের এই টেনশনের মধ্যে ঠিকঠাক থাকার পরে তখন কিন্তু আমাদের এখানে যখন আমাদের এখানে আসে ময়লাটা আসার পরে কিন্তু আমাদের টেনশনটার পজিশনটা আমাদের একটু লুজ করে ফেলে। এই সমস্যাটা হয় বেশিরভাগ এই ময়লাগুলো এবং কি এই যে সুতার মধ্যে কণা যে ইয়াগুলো থাকে, অনেক সময় ইয়াগুলো থাকে, এই কণাগুলো কিন্তু এসে এই দেখুন আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। তো দেখুন ছোট এইভাবে একটা কণা, এটা যে কোনো হতে পারে, কাপড়ের বা সুতার হতে পারে। ধর এরকম আমি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য আস্তে করে এইভাবে আমি ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে দেখুন আমার সুতা কিন্তু একদম ইজি, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না যে আমার সুতা ইজি হয়ে গেছে। 1 মিনিট আগে ভালো ছিল, 1 মিনিট পরে এই সমস্যা হবে, এটাই স্বাভাবিক। এক সুতা ঢিলা হলেই আপনার এই সমস্যা হবে, সেটা 1 দিন পরে হোক বা 1 বছর পরে হোক। তো এই দেখুন আমার সেলাই কিন্তু আমি প্রথমে আপনাদেরকে ভালো দেখাইছি, এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। আর দ্বিতীয় সেলাইটা দিচ্ছি আমি, এটার কারণে আমাদের নিচের সেলাই সমস্যা হয় কিনা। এই যে দেখুন সম্মানিত ভিউয়ার্স, হালকা আপনাদের বোঝানোর জন্য একটু কাগজের একটু অংশ ঢুকিয়ে দিয়েছি। মানে এটা কিন্তু এভাবে আমি দিলাম তা না, এভাবে কিন্তু অনেক সময় এই সুতার যে ইয়াগুলো থাকে ময়লাগুলো, এই ময়লা যখন যাবে এই দেখুন অবস্থাটা একদম আপনি নিজেই দেখতে পারতেছেন, একদম এখানে পল্টে গেছে। এবং এই দেখুন এখানে আপনি হাত দিলেই বুঝতে পারবেন আপনার সেলাইটা কিন্তু ঠিকঠাক হয় নাই। এই যে এভাবে যদি 10 বার মেশিন সমস্যা হয় তার মধ্যে কিন্তু আমাদের 8 বারই নিচের সমস্যার কারণে আমরা এই সমস্যা ফেস করি। তাহলে যখন আপনাদের এই সমস্যাটা হবে তখন আপনারা টেনশনের এই দিকটা লুজ দিবেন। লুজ দেওয়ার পরে আপনারা একটু চেক করবেন যে কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনাকে এটা একটু টাইট করে দিতে হবে, মানে মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম তো বুঝেন, বেশিও না কমও না, এইরকম আপনাকে রাখতে হবে। রাখার পরে এখন আপনাকে দেখতে হবে যে তারপরও যদি না হয় সম্পূর্ণ খুলবেন। খোলার পরে একদিনের মতো আপনারা টেনশনটা এইভাবে আপনারা খুলবেন। যদি তারপরও না হয়, টেনশনটা খোলার পরে প্রত্যেকটা এভাবে খুলবেন, এখানে একটা স্প্রিং পাওয়া যাবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। এই কয়েকটা আপনারা কেরাসিন তেল কিংবা ডিজেল দিনের বেলা কাজ করে আপনারা রাতে সময় কেরাসিন তেলের মধ্যে একটু চুবিয়ে রাখবেন। সারা রাত যখন থাকার পরে আপনারা একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন। করার পরে দেখবেন যে টেনশনটা একদম চকচকে এবং কি আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, এভাবে সেটিং করব। একটা বাটি আমাদের, 2টা বাটি আমাদের, একটা এ পাশে দিতে হবে, একটা অপর পাশে দিতে হবে। দেওয়ার পরে 2টা আমাদের চাপ দেওয়ার মতো এই সিস্টেম যখন আমাদের হবে তখন কিন্তু আমাদের সেটিং করতে হবে। দেখুন আমি এইভাবে দেওয়ার পরে এই বাটিটা আমি এইভাবে বসাবো। বসানোর পরে আমাকে স্প্রিংটা বসাতে হবে। তো স্প্রিং বসানোর পরে এই নাটটা যে আছে, নাটটা আমি টাইট দেবো। হ্যাঁ না, এখনও কিন্তু আমার টাইট হয় নাই, মানে আমার ইজি হয়ে যাচ্ছে। দেখুন দেওয়ার পরে দেখবো না স্বাভাবিক হচ্ছে, আর একটু দিলে ভালো হবে। এই যে দেখুন বেশিও লাগতেছে না কমও লাগতেছে না, মানে হাতে বাঁধার মতো যখন হবে তখন কিন্তু আমাদের ঠিকঠাক থাকবে। তারপর পরের সেলাইটা আমাদের নিচের সেলাইটা গুটি গুটি হয়েছে, পল্টে গেছে সুতাটা। এখন আমি আপনাদেরকে টেনশনটা সেটিং করার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেলাইটা আগের মতো আছে কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু এখনও দেখি নাই সেলাইটা কেমন। দেখুন পরের সেলাই আর এখনকার সেলাই একদম সুন্দর, এর মতো সেলাই হয় না। আপনাদের ঘন ঘন সুতোটা ছিঁড়ে যাবে, তখন আপনারা সুইটা চেঞ্জ করবেন। 18 নাম্বার এবং চ্যাপ্টা সুইটা ব্যবহার করবেন। ওই মহিলার মতো উল্টা করে সুই লাগালে কিন্তু আপনার ঘন ঘন সুতা ছিঁড়ে যাবে। কীভাবে সুইটা সেটিং করবেন এটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখন আপনাদের উপরের সেলাই সমস্যার কারণ হচ্ছে একই কেস। নিচেরটার জন্য আমরা টেনশন দেখাইলাম। এখন কিন্তু আমাদের
নিচেও কিন্তু একটা টেনশন আছে, কেউ ববিন কেস বলে, কেউ টেনশন বলে, যেটাই হোক। দেখুন এটা কিন্তু মানে একদম আমি সেলাই করে দেখেছি, একদম সুন্দর, উপরের সেলাই কিন্তু অনেক সুন্দর। এটাও কিন্তু স্বাভাবিক আমাদের রাখতে হবে। স্বাভাবিকটা কেমন এটা আপনাকে বোঝাই। টান লাগবে কিন্তু বেশি না, ঠিক আছে? টান লাগবে কিন্তু বেশি না, মিডিয়াম। এই মিডিয়াম যখন আপনারা রাখবেন তখন কিন্তু আপনাদের সব কিছুই মানে এইটা বেশি টাইট হলে, এটা লুজ হলে, তাহলে আপনাদের কাপড়টা কিন্তু একদম এভাবে জড়ো জড়ো কুচকে যাবে। যখন আপনি টান দিবেন দেখবেন যে ছিঁড়ে যাবে, এরকম করা যাবে না। আপনাকে দুইটাই একই মাপে রাখতে হবে। অনেক সময় আপনাদের টেনশন বেশি টাইট হলে আপনাদের কাপড়টা একটু কুচকে কুচকে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এটা একটু টান দিয়ে দেখবেন যে মানে সুতাটা যা আসতেছে আসলে আসার পজিশনটা কেমন। তারপরে টেনশনের সুতাটা একটু চেক করবেন যে আসার পজিশনটা কেমন। যেটা আপনার কাছে বেশি মনে হবে টাইট, সেটা একটু লুজ দেবেন, আপনাদের এই কুচকে ভাবটা আর হবে না। এই টেনশনটা আপনি যদি লুজ করে সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের উপরের সেলাই গুটি গুটি হবে। এখন আমি আপনাদেরকে বলি, এটার মধ্যেও কিন্তু অনেক সময় ধূলিকণাগুলো থাকে। ধূলিকণাগুলো যখন আমাদের এই যে এখানে চাপ দেওয়ার মধ্যে যে চাপটা থাকে, এখানে একটা নাট আছে, এই নাট এখানে যখন আপনাদের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু এই চাপটা একটু ভেসে যায়, উপরের দিকে ভাসে, তখন কিন্তু আমাদের এই সুতাটা একদম ফ্রি হয়ে যায়। যখন আমাদের সুতাটা ফ্রি হয়ে যায় তখন কিন্তু আপনাদের সুতাটা উপরের সেলাইটা সমস্যা হয়। তো এইটা কিন্তু আমাদের মূলত কিন্তু বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এই নাটটা অনেক সময় আমাদের চলতে চলতে কিন্তু লুজ হয়ে যায়, এই নাটটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কখনো যাতে এই নাটটা না পড়ে না যায়। পড়ে গেলে কিন্তু এটা আবার ডেট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমি লুজ করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লুজ করার পরে এখন আমার সেলাইটা কি আগের মতো হবে। এটা আবার আরেকটা মাঝখানে সেলাই দিব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে উপরের সেলাইয়ের অবস্থাটা কেমন। এই যে এই দেখুন, এটা কিন্তু প্রথমে ভালো ছিল, এখন দেখুন আপনারা দেখতে পারতেছেন যে সে উপরের সেলাই কিন্তু একদম গুটি গুটি হাতে বাঁধার মতো গুটি গুটি হয়ে গেছে। তো এই রকম করা যাবে না। এখন গুটি গুটি হলে আমাদের তো সেলাই হবে না, তা সেলাই ভালো হবে না, সেলাইটা টান ধরে থাকবে। তো এই দেখুন, আমাদের নিচের ববিন কেস যদি লুজ হয়ে যায় আমাদের অজান্তে, এটা কিন্তু লুজ হয়ে গেছে। দেখুন আমি লুজ করে দেখাইলাম, আমাদের কিন্তু সেলাইটা একদম খারাপ। তাই আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদের স্বাভাবিক রাখতে হবে। এখন প্রশ্ন থাকলে সব কিছু ঠিক থাকার পরেও যদি আপনাদের এই দুইটা সমস্যা হয় তখন আপনাদের তারপর আপনারা সুইটা চেঞ্জ করে দেখবেন, যদি হবে, তারপরে যদি না হয় তাহলে আপনাদের এটা কিন্তু আমাদের সেটেল বলে, এই সেটেলগুলো আমাদেরকে চেক দিতে হবে। আমাদের সেটেলের সব নাট টাট এবং কি সব কিছু এখানে কিন্তু একটা থাকে, চাপ থাকে, এই চাপগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওই চাপটা যদি আপনার এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে এখানে নিচে একটা নাট আছে, এই নাটটা যদি আমাদের এই যে এখানে লুজ থাকে বা অনেক সময় এই নাটগুলো লুজ টুজ হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়। তখন আপনারা চেক দিবেন। আর যদি আপনার কাছে এটা কঠিন মনে হয় তখন আপনি আপনার মেকারের কাছে নিয়ে যাবেন, যাওয়ার পর আপনি নিজে থেকে বসে থেকে আপনি এই কাজটা করে নিয়ে আসবেন। সময় যদি চায় তাহলে আপনার সময় দিবেন না, প্রয়োজনে আপনি মেশিন নিয়ে আসবেন, আবার পরের দিন আবার নিজে থেকে বসে থেকে আপনি কাজটা করে নিয়ে আসবেন। এটাই আপনার জন্য, আপনার মেশিনের জন্য খুব ভালো হবে। আমি এখন টাইট করে দিচ্ছি, এটা এখন স্বাভাবিক হয়েছে। এখন আমি আপনাদেরকে সেটিং করার পরে এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এই যে এর আগের সেলাইটা গুটি গুটি ছিল, এখন আমি আপনাদেরকে তার একদম মাঝখানে মানে মিডিলে আমি সেলাইটা দিব। দেখুন সম্মানিত ভিউয়ার্স, এটা হলো এর আগের সেলাইটা, এটা পরের সেলাইটা। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা নতুন আছেন কিভাবে মেশিনটা চালাতে হবে, কিভাবে সেলাই শুরু করতে হবে, কিভাবে মানে জাস্টিফাই মানে নতুনদের জন্য একদম সহজভাবে শেখানোর চেষ্টা করব যে সেলাই মেশিন চালানোর নিয়ম। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনি এই বিষয় দুইটা যদি জানেন তাহলে আপনি নিজে থেকেই ঘরে বসে এই সমস্যার সমাধান করতে পারবেন। আর যারা এই সমস্যার সমাধান করতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওর মধ্যে
আমার চ্যানেলের নাম্বার দেওয়া থাকে প্রতিটা ভিডিওর মধ্যে, আপনারা নাম্বার থেকে ক্রয় করে আপনারা ফোন দিবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দিব। মেকারের কাছে নেওয়ার আগে আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে ঘরে বসে এই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে আপনি যদি নিত্য নতুন কোনো কিছু আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি পেজে দেখে থাকেন ফেসবুক পেজে তাহলে ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।